Hello dear students. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমার অডিয়েন্সটা কেমন আছেন? অনেকদিন পরে আসলে ব্যস্ততার কারণে আসতে পারিনি, অনেকদিন পরে চলে আসলাম। সো আজকে যে লেসনটা নিয়ে আসছি সেটা হলো অব্লিগেশন সেন্স। কি? Obligation sense. Obligation Sense. sense. Right. How to use the obligation, right? So obligation মানে হলো বাধ্যকতা। ওকে। সো যখন আমরা কোনো কাজ নিজে থেকে করি, মানে করতেই হয়, এরকম হয় না? আচ্ছা, অনেক সময় শিক্ষকের কথা আমাদের মানতেই হয় না? মা বাবার কথা মানতেই হয়। অফিসিয়াল কোনো কাজের জন্য আমাদের অনেক সময় অনেক কাজ করতেই হয়, বা আমরা মাঝে মাঝে করতে হয়। যেমন আপনারা স্কুলে যান, আপনাদের প্রতিদিন স্কুলে যেতে হয়। সো এই যে সেন্স, এই সেন্সগুলো আমরা কিভাবে কাজে লাগাবো? ওকে, সো আসুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ওকে, প্রথমে লিখেছি I have to go. I have to go মানে কি? আমাকে যেতে হবে। I have to go মানে আমাকে যেতে হবে। আমাকে বলেন I have to go. আমাকে যেতে হবে। গুড। এবার যদি বলি I have to eat. আমাকে খেতে হবে। I have to eat. আমাকে খেতে হবে। আমাকে খেতে হবে। I have to eat. আমাকে খেতে হবে। আমাকে খেতে হবে। গুড। I have to read. আমাকে পড়তে হবে। I have to walk. আমাকে হাঁটতে হবে। ওকে, বোঝা গেল তো? জি স্যার। ওকে, তাহলে এই have to ইউজ করে আমরা বাক্য তৈরি করব। যেমন আমাকে যেতে হবে, খেতে হবে, হাঁটতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, নাচ করতে হবে, ডান্স করতে হবে, রাইট? মারামারি করতে হবে, এরকম কথা কি আমরা বলবো। সো have to ইউজ করে বলবো। ওকে, এবার যদি হয় তাকে এখানে একটু লিখি, তাকে যেতে হবে, তাকে যেতে হবে। তাহলে কি হবে ব্যাপারটা? They have to go. তাকে মানে কি? Sir, he has to go. এখানে আমরা আনবো কি? He has to Go. He has to Go. ওকে, he has to go। তাকে যেতে হবে। তাকে খেতে হবে। He has to eat. He has to eat। তাকে ডান্স করতে He has হবে। to dance. তাকে ভাত খেতে হবে। He has to eating rice. He has to eat rice. He has to eat rice। তাকে দৌড়াতে হবে। He has to run. গুড, বোঝা গেল? ওকে, আরেকটা সেন্স। এবার যদি এই have এর past tense কি? Had. have এর past form কি? Had. যদি বলি আমাকে যেতে হয়েছিল, I had to go. I had to go। আমাকে যেতে হয়েছিল, I had to go. I had to go, exactly. So আমাকে যেতে হবে, I have to go। আমাকে যেতে হয়েছিল, I had to go. I had to go। আমাকে যেতে হয়েছিল, I had to go. আমাকে খেতে হয়েছিল, I had to eat. আমাকে দৌড়াতে হয়েছিল, I had to run. তোমাকে দৌড়াতে হয়েছিল, You had to run. You had to run. You had to run। তাকে ভাত খেতে হয়েছিল, He had to eat rice. He had to eat Rice. কথা বোঝা গেছে? স্যার। ওকে, সো এরপরে আনবো I will এই যদি আমরা had এর ফিউচার টেন্স কে বলি তাহলে কি হবে? will টা আসবে। ওকে, স্যার। সো I will have to go. I will have to go। আমাকে যেতে হবে। I will have to go। আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। বোঝা গেল? I will have to go। আমাকে যেতে হবে। I will have to eat। আমাকে খেতে হবে। I will have to dance। আমাকে নাচতে হবে। এখনো করছেন না? একটু পরে করবেন। বুঝতে গেছে? সেটাকে কি করবে? ফিউচার সেন্স কে কাজে লাগাবো। ওকে, সো তারপর দেখেন I must go। মাস্ট এক্স্যাক্টলি একটা মডাল। মাস্ট কি? মডাল। কিন্তু আমরা অনেক সময় বলি না অবশ্যই যাব। তার মানে কি আমার নিজে থেকে যাব, চাইতেও পারি নাও পারি, এটা পরের ব্যাপার। বাট একটু জোর বোঝাচ্ছে। একটু কি বোঝাচ্ছে? জোর বোঝাচ্ছে। সো যদি বলি I must go, আমি অবশ্যই যাব। I must eat, আমি অবশ্যই খাবো। I must run, আমি অবশ্যই দৌড়াবো। I must walk, আমি অবশ্যই হাঁটবো। I must play cricket, আমি অবশ্যই ক্রিকেট খেলবো। Exactly, I must play cricket। আমি অবশ্যই ক্রিকেট খেলবো। সো এই মাস্ট এর পরে অবশ্যই কি আসবে? On. ভার্ব বেস, Base. VB মানে ভার্ব বেস ফর্মটা আসবে। ওকে, ওকে, এর মধ্যে বলে রাখি যে এই have to, had to, will have to, must প্রত্যেকটার পরে ভার্বের কোন ফর্ম বসাবো আমরা? Base. বেস ফর্ম। কোন ফর্ম? Verb base. বেস ফর্ম, এক্স্যাক্টলি। যদি বলি I must have to go, এটা কে বলতে পারবেন? I must have to go।
এর মিনিং কি? আমাকে অবশ্যই যেতে হবে। এই দেখেন মাস্ট হ্যাভ টু গো, তাহলে আমাকে অবশ্যই যেতে হবে। যেতে হবে। আই মাস্ট হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে। আমাকে অবশ্যই খেতে হবে। I must have to eat. আমাকে অবশ্যই দৌড়াতে হবে। I must have to run. আমাকে অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে। I must have to recite Quran I Sharif. must have to recite the Holy Quran. আমাকে অবশ্যই কি কোরআন শরীফ পড়তে হবে। আমাকে অবশ্যই রান্না করতে হবে। I must have to cook. I must have to cook. আমাকে অবশ্যই লিখতে হবে। I must have to read. Right. I must have to write. Okay? স্যার Exactly. So তারপরে হলো এইখানে দেখেন আমরা অনেক সময় বলি না আমি করবই করব, যাবই যাব, আমি খাবই খাবো, এরকম বলি না? স্যার, তো বলি। এটার সেন্সটা হলো একটা ডু আনবেন, কি আনবেন? ডু। তারপরে V1 ফর্মটা মানে ভার্ব বেস ফর্মটা আনবেন। ওকে? যদি বলি আই ডু গো, আমি যাবই যাব। আমি যাবই। আই ডু গো, আমি যাবই। আই ডু গো, আমি যাবই। আই ডু গো, আমি যাবই। অথবা আমি যাবই যাব, আমি যাবই যাব। যদি বলি আই ডু ইট, আমি খাবই। আমি খাবই খাবো। আই ডু ইট, আমি খাবই খাবো। আই ডু রান, আমি দৌড়াবই দৌড়াবো। দৌড়াবই দৌড়াবো। মানে কি আমি দৌড়াবই, আমি দৌড়াবই। ক্লিয়ার? জি স্যার। যদি আমি লিখবই, I do read. আই ডু রিড। আই ডু Right. রাইট, আই ডু Right. রাইট। আমি লিখবই লিখবো। আমি তোমার সম্পর্কে লিখবই লিখবো, যাই ঘটুক না কেন। I do write about you. রাইট? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড মানে কি যাই ঘটুক, ঠিক আছে নি? জি স্যার। আমি কি করব? I do write about you. I do write about you. আমি তোমার সম্পর্কে লিখবই লিখবো। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার যদি বলি আমরা অনেক সময় বলি না এই তোমার কি প্রতিদিন অফিসে যেতে হয়? তখন কি বলে? হ্যাঁ আমার প্রতিদিন অফিসে যেতে যেতে হয়। হয়। এই যে তে হয় কথাটা কি হয়? তে হয়। তে হয়। তাহলে যদি বলি আমাকে যেতে হয়, I'm to go. am to go, এখানে কি লিখেছি? am to go. I এর পরে am আসছে, তারপরে বোঝা গেল সাবজেক্ট প্লাস বি ভার্ব আনবো আমরা। কি আনবো? Be verb. তাহলে am to go মানে কি আমাকে যেতে হয়। যেতে হয়। am to go, আমাকে যেতে হয়। am to eat, আমাকে খেতে হয়। কথা বুঝতে পেরেছেন? জি, স্যার। am to run, আমাকে দৌড়াতে হয়। am to sleep, আমাকে ঘুমাতে হয়। আমাকে ঘুমাতে হয়, আমাকে প্রতিদিন ঘুমাতে হয়। I'm to sleep every day. am to sleep Every day. রাইট। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। I'm to go to school every day. am to go to school every day, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। I'm to go to office every am day. to go to office every day. Clear? স্যার। আমাকে প্রতিদিন লিখতে হয়। I'm to গো টু রাইটিং। am to go to writing গাদা। am to go to I'm writing to write every day. আমরা একদম জাত ফলাই Sir, I'm to write every day. পরে কিন্তু পানি খাইতে পারবেন না, ঠিক আছে? Sir, I'm to write every আমাকে day. প্রতিদিন লিখতে হয় am to Write every day. every day, আমাকে প্রতিদিন লিখতে হয় I'm to write every day. am to write এভরি ডে। every day. Clear? স্যার। ওকে। তারপর আছে আমাকে যদি বলে আমাকে যেতে হয়েছিল, I was to go. তাহলে am এর পাস কি was না? তাহলে আমাকে যেতে হয়েছিল, I was to go. was to go, আমাকে খেতে হয়েছিল, I was to eat. আমাকে দৌড়াতে হয়েছিল, I was to run. I was to run, আমাকে পানি খেতে হয়েছিল, I was to drink water. I was to drink Water. water. Clear? তাহলে আমরা এই সেন্সগুলো কি বুঝতে পেরেছি? এরপরে আমরা সাবজেক্ট সেন্স করে মানে বলতে পারবো না? যদি বলি আমাদেরকে যেতে হবে, We have to go. we have to go, তোমাকে যেতে হবে, We have to go. তোমাকে খেতে হবে, You have to eat. তাদেরকে যেতে হবে, They have to go. তাদেরকে খেতে হবে, They have to eat. তার খেতে হবে, He has to eat. he has to eat, he has to Eat. তার দৌড়াতে হবে, He has to run. তাকে ক্রিকেট খেলতে হবে, He has to play cricket. he has to play cricket, রহিমকে ক্রিকেট খেলতে হবে, Rohim has to play cricket. রহিমকে ক্রিকেট খেলতে হয়েছিল, Rohim had to play cricket. Rohim had to, এই যে had হয়েছিল, রাইট? had to play cricket, বুঝতে পেরেছি? এভাবে কি করব আমরা সাবজেক্ট চেঞ্জ করে করব। এরপরে আমরা এখানে আসি একটু, যদি বলি আমাকে যেতে হয়, I'm to go. আমাকে খেতে হয়, I'm to eat. am to eat, যদি বলি আমাদেরকে যেতে হয়, We are to go. we are to go, তখন কি হবে? we are, হ্যাঁ আর আসবে, কারণ we এর পরে আর বিভাগ কি হয়? আর, তাহলে we are to go, তাহলে আমাদেরকে যেতে হয়, আমাদেরকে খেতে হয়, We are to eat. আমাদেরকে স্কুলে যেতে হয়, We are to go to school. আমাদেরকে কলেজে যেতে হয়, We are to go to college. আমাদেরকে প্রতিদিন মার্কেটে যেতে হয়, We are to market every day. we are to go to Go to market every day.
we are to Go to market every day. Clear? আমাদেরকে প্রতিদিন মার্কেটে যেতে হয়। আমার বাবার সাথে আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়। We are to go to school with my father. Exactly. আমাকে যেতে হয়। তাহলে I'm to go to school with my father. Okay, with my father. Okay, এবার যদি বলি আমাদেরকে আমাদের বাবা মার সাথে প্রতিদিন স্কুলে যেতে হয়। We are to go to school with my parents. With our parents. parents. With our Parents. We are to go to school with our parents every day. Clear? Yes, sir. প্রতিদিন আমাদের বাবা মার সাথে আমাদের কি করতে হয়? স্কুলে যেতে হয়। প্রতিদিন আমাকে আমার ভাইয়ের সাথে দৌড়াতে হয়। We are আমাকে দৌড়াতে হয়। তাহলে কি? We I'm are to I'm to run I'm to with run my brother every day. every day. প্রতিদিন সকালে আমাকে আমার ভাইয়ের সাথে রান্না করতে হয়। তাহলে কি হবে? I'm to cook I'm to with cook my with my brother brother every day in kitchen room. আমরা প্রতি সকালে, ঠিক না? In তাহলে the- এভরি মর্নিং বলতে পারি। Yes, sir. এভরি মর্নিং, ওকে? প্রতিদিন সকালে। বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, এবার যদি বলি যে আমাকে যেতে হয়েছিল, I was to go. I was to go. আমাদেরকে যেতে হয়েছিল, We had to go. We had to go. Exactly. We এর পরে কি আসবে? Where. Where. ঠিক আছে নি? আর এর পাশ কি? Where. Where? ঠিক আছে? তাহলে we were to go. আমাদেরকে যেতে হয়েছিল, আমাদেরকে খেতে হয়েছিল, We had to we eat. were to eat. কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে এই অব্লিগেশন সেন্স আমরা ইউজ করে প্রতিনিয়ত হাজার হাজার কথা বলে থাকি না? আবার যদি আমরা মনে করি যে আমরা কোনো বাক্য বানাবো, পারবো কিনা? Yes, sir. আমরা লিখতে গেলে এই অব্লিগেশন সেন্স ইউজ করে কি আমরা লিখতে পারবো না? Yes, sir. আমরা যদি কোনো বইয়ে এইরকম কোনো প্যাটার্ন দেখি, হ্যাভ এর পরে টু আছে, তাহলে বুঝতে হবে এটা কি অব্লিগেশন, মানে বাধ্যবাধকতা বোঝাইছে। তাহলে আমরা ওই সেন্সে নিয়ে বুঝতে পারবো না। Yes, sir. যখন কেউ কথা বলবে, যদি এরকম বলবে আপ টু গো রাইট নাও, রাইট, তখন কি বুঝবেন যে না, তাকে কি এখনই যেতে হবে, তাহলে সে এখন থাকতে পারবে না, সে কথা কি করছে, সে বোঝাইছে। আমরা তখন বুঝবো না শুনলে? তাইলে আমরা শুনে বুঝতেছি, আমরা শুনে বুঝতেছি। আমরা নিজেরা বলতে আমরা নিজেরা বলতে পারতেছি। পারছি। প্রথম কি শুনে বুঝছি, জি স্যার। নিজেরা বলতে পারতেছি, জি স্যার। বইয়ে দেখলে পড়তে পড়তে পারতেছি। পারতেছি। বইয়ে দেখলে, পড়তে এবার পারতেছি। নিজেরা যদি চাই লিখতে পারবো। তাহলে লিখতে পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে ভাষা তো এই চারটা সমন্বয়, ঠিক না? জি স্যার। সো আমরা তাহলে আজ থেকে কি করব, এই অব্লিগেশন সেন্স ইউজ করে হাজার হাজার বাক্য তৈরি করব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 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 Right, we can do, বলেন we can do We can do everything. everything. We can do We can do everything. everything. আমরা সব কিছু করতে পারি। আমরা সব কিছু করতে পারি। ক্লিয়ার? জি স্যার। কারণ আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিছে না? জি স্যার। ওকে, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। Okay, so no more today. Dear audience, আপনারা এইভাবে have to, has to, had to, must have to, do go, right? Do তারপরে verb base, এরপরে am to, are to, is to, right? ইউজ করে কি করবেন? বাক্য তৈরি করবেন। ইনশাআল্লাহ আপনারাও পেরে যাবেন। ওকে, আজকে আর নয়, no more today. The class is ended here. আর দেখা হবে নেক্সট ক্লাসে। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।